এখন বাইরে থেকে ভেজাল খাজা না কিনে ঘরে থাকা ময়দা দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন এরকম মিনি খাজা। তো চলুন দেখে আসি খাজা বানানোর জন্য আমি কী নিয়েছি। আমি খুব অল্প করে বানাবো, তার জন্য এখানে নিয়ে নিলাম হাফ কাপের একটু বেশি ময়দা। তারপর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম লবণ আর 1 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন 2 চামচের মতো তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। যখন দেখবেন এরকম মুঠি পাকানো যায়, তার মানে বুঝতে হবে মিক্স করা হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। ডো তৈরি করা হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। এখন একটা পেস্ট তৈরি করে নিব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব 2 চামচ রান্নার তেল। তারপর ডো থেকে 2 ভাগ করে নিয়ে বড় করে একটা রুটি বেলে নেব। রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে। এখন যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা রুটির উপরে ব্রাশ করে দেব। আপনি চাইলে হাত দিয়েও এই কাজটা করতে পারেন। তারপর উপরে একটু ময়দা ছিটিয়ে দেব যেন লেয়ারগুলো ঠিক থাকে। এখন ভালো করে টাইট করে বলটিয়ে দেব। এরপর একটা নাইফ দিয়ে সাইজ করে কেটে নেব। এখন হাতের তালু দিয়ে হালকা করে একটু চাপ দিয়ে দেব যেন একটু লম্বা হয়। এরপর কড়াইতে হালকা করে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা করে গরম করে নিতে হবে। তারপর একটা একটা করে খাজাগুলো দিয়ে দেব। নিচের পাট ভাজা হয়ে গেছে। এখন নিচের পাটটাকে উল্টিয়ে দেব। সবগুলোই খুব লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। এখন একটা শিরা তৈরি করে নিব। তার জন্য দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দিয়ে দিব হাফ কাপের একটু কম পানি। শিরাটা বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। জাস্ট 2 মিনিট জাল করে নিয়েছি। এরকম বলক উঠলেই নামিয়ে নেব। তারপর একটু লেবুর রস চিপে দিয়ে দিব, তাহলে শিরাটা আর জমে যাবে না। এখন এই মিনি খাজাগুলোকে শিরার ভিতরে একটু চুবিয়ে তারপর নামিয়ে নেব। তো আমার খাজাগুলো রেডি হয়ে গেছে। এখন আপনি যদি চান 1 সপ্তাহ পর্যন্ত রেখে খাবেন, তাহলে একটা বয়ামের ভিতরে রেখে দিবেন, তাহলে দেখবেন মুচমুচে থাকবে। সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন।